নমস্কার, হ্যালো স্টুডেন্টস। তোমরা আমার কাছ থেকে অনেকগুলো জিএনএম এএনএম এর অলরেডি ভিডিও পেয়েছো। এবার তোমাদের কিন্তু জিএনএম এএনএম নিয়ে প্রচুর প্রশ্ন। মানে আমার ভালো লাগলো যে এত বছর একটা প্ল্যানিং করার পরে যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমরা শুরু করেছি, এইমস এডুকেশনাল গ্রুপ শুরু করেছে, এবং তাতে আমি দেখলাম যে আমাদের সাবস্ক্রাইবার এখনো 400 পেরোয়নি, অথচ আমাদের ভিউ 6000-এর কাছাকাছি, কোনোটা 3000-এর কাছাকাছি, কোনোটা 2000-2500 ভিউ হচ্ছে এবং প্রচুর কমেন্টস আসছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা কিন্তু নার্সিং পড়ার আগে জানাটা ভীষণ দরকার। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যে তুমি যে জিএনএম নার্সিং পড়তে যাচ্ছ তার ফিউচার কি। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে যে স্যার আমি জিএনএম নার্স পড়তে চাই। নয়, ফ্যাক্টরটা হলো অনেকে কেন পড়ছে, কেন স্টুডেন্টরা জিএনএম নার্সিং পড়তে চাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার আমি জিএনএম নার্সিং কেন পড়ব। তো এই জায়গায় দাঁড়িয়ে যেই বেসিক সিনারিও গুলো, খুব বেসিক থেকে আমি আলোচনা করব। আমি প্রচুর তথ্য এই বিষয়ে হাবিজাবি বিষয়ে যাব না। আমি খুব সাধারণ একজন নাগরিক হিসাবে, একজন জনগণ হিসাবে আমি তোমাকে কয়েকটা জিনিস বোঝাবো। সেটা হচ্ছে আজকের ডেটে যদি আমি শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে প্রায় 2000-এর মতন প্রাইভেট নার্সিং হোম রয়েছে। এর পাশাপাশি আমি যদি ধরে নেই যে সরকারি হাসপাতালের সংখ্যা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমি স্বাস্থ্যকেন্দ্র, সাব ডিভিশনাল হসপিটাল এবং মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল এরকম বিষয় যদি ধরে নেই, তাহলে আমি একটু সার্চ করে নিচ্ছি। সো স্টুডেন্টস দেখো, আমি সার্চ করে তোমাদের সামনেই সার্চ করেছি। বলছে যে 2022 অনুযায়ী গভর্নমেন্ট হসপিটাল রুরাল এবং আরবান মিলে মোটামুটি 1500-র উপরে আছে। তো আমি লাস্ট 3 বছরে এটাকে আরো 200 ধরে নিচ্ছি, 1700-র মতন রয়েছে। তাহলে 1700 প্লাস 2000, তার মানে প্রায় 4000 হসপিটালস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সরকার এবং সরকার স্বীকৃত প্রাইভেট নার্সিং হোম। আমি যদি ন্যূনতম অন অ্যান এভারেজ 50 জন করেও নার্স ধরে নেই, যে 50 জন করে নার্স আমার প্রত্যেকটা প্রাইভেট নার্সিং হোম, প্রাইভেট হসপিটাল এবং সরকারি আরবান এবং রুরাল হসপিটাল মিলে, প্রয়োজন সরকারি হসপিটাল মিলে, তাহলে এটা দাঁড়ায় 2 লাখ। সংখ্যাটা বুঝতে পারছো? এটা কিন্তু মিনিমাম, এর থেকে অনেক বেশি দরকার। কারণ ছোট ছোট সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, মানে এটা একটা জাস্ট একটা ছোট্ট নাম্বার। এবার যদি আমি লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্বীকৃত নার্স কতজন আছে, আজকের ডেট অবধি কতজন নার্স নিবন্ধীকরণ করেছে, তাহলে আমি দেখতে পাবো বলছে অ্যাগ্রিগেটেড ডাটাবেস শো 76,318 রেজিস্টার্ড জিএনএম নার্সেস জয়েন্ট বেঙ্গল ইন 2022। তার মানে অবধি রয়েছে 76,318 জন। তাহলে আমি যদি ধরে নেই যে বর্তমানে ওয়ার্কিং আছে 20 থেকে 25,000 জন ওয়েস্ট বেঙ্গলের নার্স, তার মানে কত বিপুল সংখ্যক নার্সিং স্টাফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রয়োজন, তুমি ভাবতে পারছো? এই ভ্যাকেন্সিগুলো কারা পূরণ করছে? এই ভ্যাকেন্সিগুলো পূরণ করছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, সাউথের থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এসে এই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু ফিল আপ করছে। এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জিএনএম এর জায়গায় ধরো জিডিএরা কাজ করছে, জিএনএম এর জায়গায় বিএসসি কাজ করছে। অর্থাৎ জিএনএম নার্সের চাহিদা, 1 নাম্বার প্রশ্ন এবং খুব সহজে উত্তর ডাটাবেস ওয়াইজ, যে জিএনএম নার্সের চাহিদা প্রচুর প্রচুর প্রচুর। এবার চলে আসছি আমি প্রাইভেট সেক্টর। যে প্রাইভেট সেক্টরে আমাদের জিএনএম নার্সিং এর স্যালারি কেমন হতে পারে, এই প্রশ্নটি আসছে মনে মনে তোমাদের। দেখো, প্রাইভেট সেক্টরে কিন্তু স্যালারি বিভিন্ন ধরনের। প্রথমে যদি আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরি, তাহলে যেমন 15,000 আছে, 12,000 আছে, 10,000 আছে। এটা স্টার্টিং স্যালারি বললাম। এবং দেখা যাচ্ছে যে আরো বেটার যদি যাওয়া যায় তাহলে 30,000 টাকা অবধিও রয়েছে। এবার যখন তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, দেখো আমি এখানে দিয়েছি, যখন তুমি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছ, তুমি কোনো প্রাইভেট বড় হসপিটালে কাজ করছো, প্রাইভেট কোনো স্কুলে কাজ করছো সিস্টার ইনচার্জ হিসেবে, বা তুমি
কোনো ওল্ড এজ হোমে টোটাল নার্সিং ডিভিশনটা সামলাচ্ছ, তোমার কিন্তু 35,000 থেকে শুরু করে, এটা আমি বলছি না, এটা ইন্টারনেট বলছে, 35,000 থেকে শুরু করে কিন্তু তোমার 60,000 টাকা অবধি হতে পারে। এবার চলে আসছি যে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমি তো নার্সিং পড়বো, নার্সিং পড়ে আমি মানে ইন্ডিয়াতে থাকতে চাই না, আমি বাইরে থাকতে চাই, সেক্ষেত্রে স্যালারি কি হবে? দেখো এটা খুব ইজিলি ব্যাপার, এটা তোমরা যদি গুগল করো তাও দেখতে পারো। তবে আমি তোমাদের এখানে বলছি যে যেমন ধরো অস্ট্রেলিয়া বলছে 2.5 থেকে 4 লাখ টাকা স্যালারি হতে পারে, যেমন বলছে কানাডার ক্ষেত্রে বলছে 3 থেকে 5 লাখ টাকা স্যালারি হতে পারে, এটা আমি বলছি না, এটা ইন্টারনেট বলছে। জার্মানির ক্ষেত্রে 2 থেকে 3 লাখ টাকা, ইউনাইটেড কিংডম ইউকে এর ক্ষেত্রে 2.5 লাখ থেকে 4 লাখ। না এত সোজা না চান্স, মানে ওখানে চাকরি পাওয়া, অনেকগুলো ধাপ পার হতে হয়। তবে প্রচুর সংখ্যক ভারতীয় নার্স কিন্তু সেখানে কাজ করছে। এবার একটা জিনিস যেটা অনেকে এই প্রশ্নটাও করেছেন যে স্যার এরপরে আমরা জিএনএম নার্সিং করার পরে আমরা কি কি পড়াশোনা করতে পারবো? সবার প্রথম কথা, তোমরা পিবিএসসি নার্সিং করতে হবে 2 বছরে। পিবিএসসি নার্সিং করার পরে তোমরা যেমন এমএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে? ধরো তুমি পিবিএসসি নার্সিং করছো, তারপর তুমি এমএসসি নার্সিং করতে পারবে। স্পেশালাইজেশনস রয়েছে, দেখো আমি এখানে দিয়ে দিলাম স্পেশালাইজেশনস। তাহলে এইবার একটা জিনিস খুব সুচিন্তিতভাবে দেখো যে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে বেকারত্ব মারাত্মক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে জিএনএম নার্সিং পড়ে যে বিপুল পরিমাণে অপরচুনিটি শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে, সেটা তোমাকে আমি তথ্য দিয়ে দেখিয়ে দিলাম। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রত্যেকের মোবাইলে গুগল আছে, প্রত্যেকে গুগল করে দেখে নেবে। তাছাড়া আমরা জানি যে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই এই সমস্ত এলাকাতে প্রচুর প্রাইভেট হসপিটাল, প্রচুর প্রাইভেট নার্সিং হোম রয়েছে, যেখানে কিন্তু বিপুল সংখ্যক নিয়োগ হয় প্রত্যেকটা সময়। এবং জলপাইগুড়ির থেকে, কোচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলেমেয়েরা সেখানে চাকরি করতে যাচ্ছে। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? অবশ্যই আজকের থেকেই প্রস্তুতি নাও যে তুমি জিএনএম ভর্তি হবে। যারা পরীক্ষা দিয়েছো তারাও আমাদের সাথে যেমন যোগাযোগ করতে পারো, যারা পরীক্ষা দেওনি সামনের বছর পরীক্ষা দেবে তারা আমাদের নিয়মিত এই চ্যানেল ফলো করো। আমাদের অফলাইন মাতঙ্গিনী ব্যাচ 1 শুরু হয়ে গেছে, আমাদের অনলাইন মাতঙ্গিনী 2.0 ব্যাচ আমাদের খুব শীঘ্র শুরু হবে। তোমরা অনলাইনে পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই কোর্সটা করতে পারো, অত্যন্ত কম খরচা। এছাড়াও যে কোনো বিষয়ে তোমরা জানার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে তোমরা ক্লাস করতে পারো। এছাড়া তোমরা দেখছো অলরেডি আমাদের কিন্তু ফ্রি অফ কস্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে, প্রতিদিন তোমরা 1-2 করে ক্লাস করো। তোমার সাথে এইমস এডুকেশনাল গ্রুপ সবসময় ছিল, আছে এবং থাকবে। এবং তুমি যাতে সবসময় আপডেট পেতে চাও, যদি পেতে চাও তাহলে দেখো এখানে স্ক্রিনে কিন্তু সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বেল আইকন দেওয়া আছে, তুমি এখানে কিন্তু সাবস্ক্রাইব বেল আইকন বাটন টিপে দাও। তাহলে যখনই এইমস থেকে লুই স্যার কোনো ধরনের পোস্ট আপডেট করবে বা আমাদের কোনো স্যার ম্যাডামরা কোনো পোস্ট আপডেট করবে তোমরা দেখতে পাবে। সুতরাং আমি দেখো গ্রাফিক্যালি তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম যে এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে এত নার্সিং পড়ার ছেলেমেয়েদের ইচ্ছার কারণ। এবং যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও অবশ্যই নার্সিং করবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবে।